সূর্য মানসিক ভারসাম্য হারিয়েছে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে মূলত দেখা যায় দীপা সূর্যকে নিয়ে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। সকালে দীপা মন্দিরে যায় পুজো দিতে। এদিকে হাসপাতালে সূর্যকে অ্যাক্সিডেন্ট অবস্থায় আনা হয়। অন্যদিকে সেনগুপ্ত পরিবার সব ঝড় সামলে খুনসুটিতে মেতে ওঠে। দীপা বাড়ি ফিরে লাবণ্য সেনগুপ্তের খোঁজে ঘরে গিয়ে দেখে লাবণ্য সেনগুপ্ত সূর্যের জিনিসপত্র নিয়ে কান্নাকাটি করছে। দীপা গেলে লাবণ্য বলেন যে তিনি সূর্যকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছেন। তখন দীপার মনে আশঙ্কা হয় যে সূর্য হয়তো কোনো বিপদ হয়েছে। এদিকে হাসপাতালে সূর্য পাগলের মতো ব্যবহার করতে থাকে। ডাক্তার জানায় মাথায় চোট পেয়ে সূর্য মানসিক ভারসাম্য হারিয়েছে, আর বাড়ির লোকের কোনো খোঁজ পাওয়া যায়নি। সেনগুপ্ত বাড়িতে লাবণ্য সেনগুপ্ত প্রবীর সেনগুপ্ত উকিল আনেন সম্পত্তি ভাগ করার জন্য। বাড়ির অন্যরা সম্পত্তি ভাগ করতে নিষেধ করেন, কিন্তু লাবণ্য সেনগুপ্ত তাও সম্পত্তি দুটি ভাগ করার কথা বলেন, একটি প্রবীর সেনগুপ্ত ও অন্যটি প্রতীক সেনগুপ্তর নামে। শেষে দীপা এসে সম্পত্তির ভাগ থেকে লাবণ্য সেনগুপ্তকে আটকায় আর বলে যতই ঝড় আসুক তারা একসাথে সব মোকাবিলা করবে। ঠিক সেই সময় বাড়ির ল্যান্ডলাইনে কল আসে। দীপা দুইবার ফোন রিসিভ করলেও কেউ কোনো উত্তর দেয় না। তৃতীয়বার লাবণ্য সেনগুপ্ত ফোন রিসিভ করলেও কোনো উত্তর আসে না। এটা নিয়ে বাড়ির সকলে চিন্তায় পড়ে যে কে ফোন করছে বারবার। সূর্যর খোঁজ কি পাবে সেনগুপ্ত পরিবার? আপনাদের কি মনে হয়? জানতে হলে চোখ রাখুন টলিউড গল্পে। আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।